কদিন আগেই অভিনেত্রী তানজিন তিশা থাপ্পড় কাণ্ডে উত্তাল ছিল ফেসবুক। সহকর্মীকে চর মেরে তিনি আলোচনার তুঙ্গে ছিলেন, কিন্তু সেই দাপট নিমিষে ম্লান করে দিলেন আরেক ভাইরাল কন্যা মনিকা কবির। তিশার টার্গেট ছিল সহকর্মী, আর এই রুশ তরুণীর টার্গেট রাস্তার এক মুরব্বী পথচারী। স্রেফ ভাইরাল হওয়ার নেশায় একজন বৃদ্ধকে কিল ঘুষি মেরে অনলাইন দুনিয়ায় এখন তাওয়া গরম করে ফেলছেন এই তথাকথিত ইনফ্লুয়েন্সার। সাধারণত আমাদের ধারণা বিদেশিরা অনেক মার্জিত হয়, কিন্তু এই সুন্দরী যে টেকনিক দেখালেন তাতে মনে হচ্ছে রাশিয়ান মনিকা আকামে বাংলাদেশিদের চেয়েও এক কাঠি সরস। জানা গেছে ভাইরাল হওয়ার জন্য এই মুরব্বীকে দিয়ে স্ক্রিপ্টেড ভিডিও করিয়েছেন তিনি। শুধু কি তাই, খোঁজ নিয়ে জানলাম এই নারীর সব কাজই নাকি সেরা। ভরা রাস্তার মাঝখানে ড্রেস চেঞ্জ করা তার নিয়মিত কাজ। ভাইরালের নেশা যখন এতটাই, তখন ড্রেস পরারই বা দরকার কি? বার্থডে ড্রেস পরে ভিডিও বানালেই তো পারেন, তাতে ভিউ বেশি হতো আর মানুষও এক টিকিটে দুই ছবি দেখার সুযোগ পেত। পরিস্থিতি এখন এমন দাঁড়িয়েছে যে মনিকা শুধু রাস্তায় না, ভ্যানে বিছানা নিয়েও উঠে পড়েন, আর তাকে দেখে অন্য ইউটিউবাররাও একই পথে হাঁটছেন। আর ঘর সংসার আর বেডরুম সবই রাস্তা। তার আসলে বাসা ভাড়া নিয়ে থাকারই বা দরকার কি? আমরা সাধারণ মানুষ যেখানে বেতনের অর্ধেক টাকা বাড়িওয়ালার পকেটে তুলে দেয়, সেখানে মনিকা অনায়াসেই সেই টাকা বাঁচিয়ে একটা আলিশান ফ্ল্যাট কিনে ফেলতে পারে। তার এসব কীর্তি দেখে মনে হয় মনিকা আসলে বাংলাদেশেই জন্মানোর কথা ছিল। পরিস্থিতির চাপে হয়তো অন্য দেশে জন্মেছেন, কিন্তু আত্মার টানেই বোধ হয় এই দেশে এসে আকামকে শৈল্পিক পর্যায়ে নিয়ে যাচ্ছেন। তবে প্রশ্ন থেকেই যায়, মনিকা কি আমাদের নষ্ট করছেন, নাকি আমাদের সমাজে তাকে এই সুযোগ করে দিচ্ছে? মনিকাকে আশকারা দেওয়ার পেছনে কিছু সাংঘাতিক বা তথাকথিত সাংবাদিকদের দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। গায়ের চামড়া সাদা আর নামের সঙ্গে রাশিয়ান ট্যাগ আছে বলেই তারা তাকে নিয়ে এমন মাতামাতি শুরু করেছিলেন যেন আকাশ থেকে কোনো এলিয়েন নেমেছে। অথচ তাদের উচিত ছিল প্রশ্ন করা, পড়াশোনা করতে এসে এত আকাম করা পারমিশন তাকে কে দিল? তার কি আদৌ কোনো বৈধ ওয়ার্ক পারমিট আছে, নাকি শুধু ভিউয়ের লোভে নিজের বউয়ের দোষ ঢাকার মতো মনিকার এই বিশৃঙ্খলাকে তারা সাপোর্ট দিয়ে যাচ্ছেন? শুনেছি মনিকা নাকি কান্নাকাটি করে দেশ ছাড়ার হুমকি দিচ্ছেন। আমার মতে তাকে যেতে দেওয়া উচিত নয়, তাকে বিশেষ সম্মানে রেখে দেওয়া উচিত। তার এই ড্রেস বদলানোর প্রতিভা নিয়ে গবেষণা হওয়া দরকার। আমরা ছাত্র জীবন হোস্টেলে রাত দিন তাস খেলে সময় কাটাতাম, আর মনিকা পড়াশোনার নাম করে দিনরাত কাপড় বদলাচ্ছেন। এভাবে কাপড় বদলাতে বদলাতে মনিকা কবির একদিন পুরো বাংলাদেশকে বদলে দিবেন, এটাই আমাদের বিশ্বাস।